আসসালামু আলাইকুম, খাদিজা ব্লগে স্বাগতম। আমরা এখন গ্রামের বাড়িতে, গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। পাশেই কতগুলো বটবটি গাছ দেখলাম। বটবটি ধরেছে কিন্তু বড় হয়নি। আমি দেখে ভিডিও করা শুরু করলাম। চিকন চিকন তো খুব একটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ক্যামেরা। আর এইদিকে একটা ছোট্ট একটা বড়ই গাছ, কিন্তু এখানে দেখেন কতগুলো ফুল আসছে, ডালে ডালে ফুল ভরা, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফুল। গাছটা বেশি বড় না। আমি আস্তে আস্তে হাঁটছিলাম, আমাকে রেখেই আমার মেয়ের বাবা আর হচ্ছে আমার একটি ভাস্তি সামনে চলে গেছে। কি সুন্দর চকচক করছে ফসলের মাঠ। দেখেন পাকা ধান অনেকে কেটে নিয়ে গেছে। আবার এইদিকে একটু বর্ষার পানিও ছিল আশেপাশে, সেগুলোও শুকিয়ে গেছে। আমার মেয়ে খুব বিন্দাস আছে, হাতে একটা ফুল নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। মানে তার মানে আনন্দের আর খুশির কোনো শেষ নেই। তার ভালোই লাগে গ্রামের বাড়ি। একটি ভ্যান আসবে দেখে তাকে সাইড দিল, সাইড এখন তার পেছন পেছন দৌড়ানোর চেষ্টা করছে আর হাসছে। সে খুব খুশি, খুব খুশি। আর জিজ্ঞেস করছে, বাবা এটা কি, এটা কি? এই যে দূরে বক দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, সেটা জিজ্ঞেস করছে। লাউ গাছের মাচা দিয়েছে, লাউ গাছ নতুন আর কি লাগানো হয়েছে। আশেপাশে খড়ের গাদা আছে, খড়ের আপনার আমরা যখন গেছি তখন হচ্ছে সবাই ধান কাটছে। এটা হচ্ছে কি আলু, পেস্তা আলু গাছ, আমি যতটুকু জানি। এইখান থেকে আমাদের জমিটা দেখা যাচ্ছিল। তো একটু ফসলের জমি আছে খাদিজার, সেখান থেকে ওর বাবা দেখানোর চেষ্টা করছিল এই অ্যাঙ্গেল থেকে। একজন মাছ ধরছে, জুম দিয়ে দেখাতে যাচ্ছে, তো এখান থেকে আপনার হচ্ছে মানে ক্যামেরাটা নড়ছে। তো একজন মাছ ধরছে, বোঝা যাচ্ছে একজন ব্যক্তি আছে ওখানে। এইদিকে আবার খাদিজা হাঁটছে, সূর্যের আলোর জন্য তেমন একটা ভালো হচ্ছে না। দেখেন কি সুন্দর লাগে। আমার শ্বশুরবাড়ির এটা আশেপাশের স্থান, এগুলো সবই ক্ষেতের জমি। আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার মেয়ে আর মেয়ের বাবা চলে গেছে অনেক দূরে। আমি আস্তে আস্তে হাঁটছি। এগুলো হচ্ছে ধান আর খড় রাস্তার পাশে রেখে দিছে। ধানগুলো এরকম শুকায় রাখে, গাড়ি গেলে যেন ধানগুলো সহজেই পড়ে যায়। দূর থেকে আমার মেয়েকে আমি দেখছি যে সে রাস্তায় খড় মানুষ শুকাতে দিছে, আর ও সবগুলো একসাথে জড়ো করতেছে। মানুষ আলাদা আলাদা করে নেড়ে দিছে, আর ওইগুলো জড়ো করতেছে। দেখেন কতগুলো বাচ্চা আমার সাইড দিয়ে দৌড়ে গেল। দুরন্ত শৈশব তারা পালন করছে। এই দুরন্ত শৈশব আসলে কজন পারে কাটাতে? যারা শহরের ছেলেমেয়ে তারা কিন্তু এই শৈশবটা পায় না। অনায়াসে দেখছেন আসরের পরপরই তারা খেলাধুলা শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছে। আর আমার মেয়ে দেখেন কি কাজ করতেছে, সব খড়গুলো একসাথে করতেছে। যেখানে যা পাচ্ছে শুধু 2 হাত দিয়ে নাড়ানাড়ি করে। হ্যাঁ, যে সবগুলো উঁচু করতেছে। আমি জিজ্ঞেস করতেছি কী করতেছে, আমাকে বলে কি দেখো দেখো দেখো, আমাকে বলে দেখো। সে এটা দিয়ে খুব মজা হইতেছে। আমি তো ভাবতেছি আশেপাশ থেকে কেউ নাকি আবার ডাকাডাকি করে যে কী করতেছে। যা পাইতেছে তাই ধরতেছে, যা পাইতেছে তাই নাড়ানাড়ি করতেছে। সুস্থ মতো হাঁটা নাই, যদি বলে ঠিক করে হাঁটো, হাঁটে না, এভাবে হাঁটে সেভাবে হাঁটে। প্রত্যেকের ফসলের কেটে ধান কাটা হয়ে গেছে। এটাও একটা ছাগল পায়ের রশি বেঁধেছিল, ঘাস খেতে কষ্ট হইতেছিল। ওকে, আমার মেয়েকে বললাম যে ছাগলের কাছে যাও যাও, ও যাবে না, ভয় পায়, ও যাবে না। ওকে বলছি যেতে, ও যাবে না। ও আরেক দিকে হাঁটা শুরু করতে চায়, যাবে না। ওর বাবা জোর করলো, গেল না, দিল এক দৌড়। এদিকে চাচা করতেছে। এটা একটা ধুন্দুল গাছ, দেখে ধুন্দুল গাছে মধ্যে ধুন্দুল ধরে আছে। আর রাস্তার পাশে আপনি যেখানে কোনো মানে ফাঁকা জায়গা নেই, আপনার বাড়ির সামনে দিয়ে সবজি বুনে রাখে, এভাবে ধরে থাকে, কেউ নেওয়ারও নেই। এখানে কতগুলো পাতা নাড়ে আছে, সে পাতাগুলো আমার মেয়ে ধরতেছে। জ্বালানির জন্য এই পাতাগুলো তারা করে শুকায় দেওয়ার জন্য রাস্তায় নেড়ে রাখছে। এগুলো তার ধরা লাগবে। তারপর আমরা সামনের দিকে আগাতে থাকলাম। সুন্দর একটি গাছ, আপনার পেঁপে গাছে ছোট্ট একটা পেঁপে গাছে ফুল আসছে। এদিকে হচ্ছে জমির মধ্যে পানিতে চলে যাওয়ার পরে এখানে যে শাপলা ছিল, ময়লা ছিল, ওগুলো সব কচুরি পানা সব জড়ো করছে। আশেপাশে দেখেন কি সুন্দর ফল দেখা যায়। কলা
কলা গাছে, তারপরে আবার আমরা দেখলাম হাঁটতে হাঁটতে ধুন্দুল গাছ। দেখেন কীভাবে ধুন্দুল ধরে আছে। এভাবে যদি সবজি লাগানো হয় তাহলে তো মানুষের মানে আসলে এই গ্রামের সবজির চাহিদা খুব ভালোই পাওয়া যায়। এটা হচ্ছে কী বলে এটাকে, গোবর দিয়ে নেড়ে রাখছে, জ্বালানি হিসেবে ব্যবহার করবে। বাড়ির সামনে ধান উঠাইছে, সবার বাড়ির সামনে এরকম ধানের আছে, পালা আছে। এই যে এগুলো হচ্ছে আপনার ওই জ্বালানি হিসেবে তারা কী করে। আমাদের একটা আত্মীয়র বাড়িতে আমরা কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, মানে একদিন থাকার জন্যই। তো সেখানে আমার মেয়ে মুরগি দিয়ে তার কী খেলা, সে খুব এই খেলা খুব পছন্দ করে। মানে মুরগির পেছন দৌড়ানো, মুরগি একদিকে যায় ও আরেকদিকে যায়, মুরগি একদিকে যায় ও একদিকে যায়। ও এটা মনে করে যে ও মুরগিকে 2 হাত দিয়ে জড়ো করে ধরতে পারবে, তাই এরকম ও করে মনে করে যে আমি দৌড় দিলেই মুরগিকে ধরতে পারবো। ওর বাবাকে বলতেছে এটা ধরি, এটা ওর বাবা বলতেছে ধরো, কিন্তু যেখানে কীভাবে ধরে, মুরগি তো ওর কথা কি আর শুনবে নাকি, ও মুরগির পেছন দৌড়ায়। তো মানে এই দিক দিয়ে দৌড় দিলে মুরগি ওই দিক দিয়ে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। এরকম করে অনেকক্ষণই ওই বাসায় খেলাধুলা করছে, খুব আনন্দ পাইছে। আর মানে ঘরের মধ্যে থাকে নেই, না মোবাইল চাইছে আমার মেয়ে, না টিভি দেখতে চাইছে, কোনো কিছুই করতে চায়নি। খুব ছিল, মজাতেই ছিল, আনন্দেতেই ছিল। এই বাসায় খুব তার ভালো লাগছে। বাড়ির সামনের রাস্তা এটা আমাদের একটি ভাইজানের বাড়ি। সেই ভাইজানের বাড়ির সামনের এই মুরগি দিয়ে আমার মেয়ে খেলা করতেছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমার শ্বশুর বাড়ির পেছন দিক দিয়ে, আমাদের শ্বশুর বাড়ির সবাই পর্দা করে, তাই ভেতরের দিকে যাওয়াটা মানে ক্যামেরায় আনাটা ঠিক হবে না, তাই আমি পেছন দিকেই দেখাচ্ছি। এইদিকে পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ভেতরের বাইরে যায়। এটা হচ্ছে আমার ভাসুরের বাসা, ওই রাস্তা দিয়ে ভেতরের বাড়িতে যায়। ভেতরে আরও বাড়ি আছে আমার, ওই ভেতরের বাড়িটা অনেক বড়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।